নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। এই দেখো, প্রথমে আমি এখানে তাল কিছুটা গুলে নিয়েছি। এই তাল দিয়ে আজকে একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। এই বছরে এই প্রথম তাল দিয়ে কোনো আইটেম তোমাদেরকে আমরা করে দেখাবো, তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো, তার জন্য প্রথমে আমি একটা ব্যাটার রেডি করে নিই। দেখো, আজকে এই তালটা দিয়ে কিন্তু মালপোয়া হবে। তো এখানে বেশ খানিকটা তাল নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। তোমরা ময়দার জায়গায় এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সুজি, দিচ্ছি অল্প একটু নুন, তাহলে টেস্টটা ভালো আসবে। আর সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। দেখো, তালটাকে কিন্তু এখনো অবধি আমি জল দিইনি। এবার অল্প একটু জল দিয়ে পাতলা করে নেব। দেখো, এটাকে পাতলা করে মেখে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টা রেস্টে রাখবো, তারপরে মালপোয়াগুলো ভাজবো। দেখো, আধা ঘন্টা কিন্তু মালপোয়ার এই ব্যাটারটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার মালপোয়াগুলো ভেজে নেব। আমার মনে হচ্ছে আরেকটু সামান্য জল লাগবে, তো আরেকটু সামান্য জল দেবো, খুব বেশি দেবো না, সামান্যই দিলাম। তারপরে আরেকবার খুব ভালোভাবে মেখে নেব। আর ওইদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। আর আজকের মালপোয়াটা কিন্তু আমি রসে ডোবাবো। তো রসটা আগেই করে রেখেছি, এটা ভাজবো আর রসে ডোবাবো। দেওয়ার সাথে সাথে দেখো কেমন ফুলে উঠেছে। দেখো, তালের মালপোয়াটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে তেল ঝরাবো, আর এই সাইডে আরেকটা দিয়ে দেবো। দেখো, দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে মালপোয়া। এবার এই মালপোয়াটা তুলে নিয়ে একদম চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই মালপোয়াটাও খুব সুন্দরভাবে ফুলেছে, একদম ফুলে একদম বলের মতো হয়ে গেছে। দেখো, এটাও ভাজা হয়ে গেছে।
এই দেখো রসের চোবানো একদম একদম দারুণ রসালো মালপোয়া রেডি হয়ে গেছে। তোমরা ঝটপট বাড়িতে বানাও আর কমেন্টে জানাও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো।